হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, শিক্ষক দিবস। এখন বাজছে হচ্ছে 9টা বাজতে চললো। তো আমার আজকে তো সকাল থেকেই যাওয়ার কথা ছিল, কারণ একটা শিক্ষকের কাছে কত বড় দিন জানো। তো এমনিতেও প্রতিবারে ওদেরকে পারফরমেন্স প্র্যাকটিস করানো হয়। এবারে বলা হয়েছিল যে বাড়ি থেকে মায়ের মানে রান্নার সিটি পড়ছে আর কি। তো ওদেরকে বলা হয়েছিল যে বাড়ি থেকে প্র্যাকটিস করবে, নাচ গান কবিতা যা বলবে না কেন তোরা সেটা বাড়ি থেকে আর কি প্র্যাকটিস করে বাড়ি থেকে আর কি রেডি করে টিচারদেরকে আর আমি বলেছিলাম যে এটাই হচ্ছে তোমাদের টিচারদেরকে একটা গিফট। তো তোমরা নিজেরা বাড়ি থেকে প্র্যাকটিস করে ভালো করে এটা যে কোনো পারফরমেন্স যাই করো না কেন, সেটা নাচ গান কবিতা, সেটা টিচারদেরকে অ্যাজ আ গিফট হিসেবে দেবে, তাহলেই ভালো লাগবে। তো আমার তো সেটা দেখার সৌভাগ্য হলো না, কারণ কালকে মেয়ের ইনজেকশন হয়েছে। তো ওর একটু জ্বর আছে, অনেকটাই জ্বর আছে। তো ওরা রিকোয়েস্ট করছিল, আর আমি ভাবলাম যে 5 মিনিটের জন্য যাই। তো এই 5-10 মিনিটের জন্য যাবো। শাড়ি টাড়ি বুনি সব রেডি করে দিয়ে গেছিলো, সব ভরে দিলাম, শাড়ি পরার সময়ও নেই। তো একবার জাস্ট 10 মিনিটের জন্য ঘুরে আসি, কারণ এটা একটা টিচারের কাছেও বিশাল বড় পাওয়া, জানো আরও ঘুমাচ্ছে। তো একটু মানে ইনজেকশনের ঘোরটাও আছে, আর ওর আব্বুও আছে আর কি, মা আছে। জাস্ট আমি 10 মিনিটের মধ্যেই ঘুরে চলে আসবো। আর এমনিতেও কলেজ যাওয়ার কথা আছে, গিফট টিফট তো কেনা হয়ে গেছে। সত্যি কথা বলতে এই একটা দিন যদি সাথের সঙ্গে দেখা না করা হয় না, মনটা ভালো হয় না। বাট ঘুরে আসি স্কুল থেকে 10 মিনিট, তারপরে যদি দেখি ওর শরীরটা একটু ঠিক আছে, তো আবার 10 মিনিটের জন্য একটু কলেজ যাব। তো দেখা যাক, চলো। যাওয়ার সময় টোটো করে যেতে হবে, কারণ কোনো কারণ মানে কোনো অপশন নেই আর কি গাড়ি টাড়ি। আসার সময় আর কি আমার ওই দোকান আছে সামনেই, মানে আমাদের যে চেয়ারম্যান তেনার ভাই আর কি, তো ওনাকে বলবো দিয়ে যেতে। তো 10 মিনিটের মধ্যেই ফিরে আসবো। তবুও যদি অল্প দুধ কালেক্ট করে দিয়ে গেছি আর কি, অল্প জাস্ট, কারণ জানি এটাও লাগবে না, কারণ চলে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো বেরোনো যাক। তো এই এক টোটো বয় মুশকিল, মানে 10 মিনিটের জন্য যাবো ভাবলে কি হবে, এখানে আমার 10 মিনিট নিয়ে নেবে। এই সমস্যা আর গেল না, কোনোদিন আজ পর্যন্ত দাঁড়িয়েই এসে টোটো পেলাম না। এত রোদ উঠে গেছে না, কি বলবো। তো এই যে বলছিলাম টোটো পাওয়ার মুশকিল। তো ফাইনালি তাও এদিকে যাচ্ছিল না, মানে বাড়ি ফিরছিল, বাড়ি যাবে বলে। তো আমাকে বললো চলো নামিয়ে দিয়ে আসি। মাঝে মাঝে উনি আমাকে নামিয়ে দিয়ে আসেন। এই যে মানে টিচার হওয়ার একটা মানে যে সম্মান বলা হয় না, আর আবুকে কিছুটা চেনে, তো সেই ক্ষেত্রে আর কি এই বেনিফিটগুলো পাওয়া যায়। তো স্কুলে ঢুকে দেখছি অলরেডি পারফরমেন্স কমপ্লিট। তো আমার ভাগে পারফরমেন্স দেখাতে ছিল না, ভিডিওতেই দেখতে হবে। শুধু কেক কাটিংটা আমার জন্য বাকি রেখেছিল, আমি যাব বলেছিলাম যেহেতু, তো তার জন্য। তো এদিকে কেক কাটিং করে ওদেরকে খাইয়ে দেওয়ার পরে টিফিনটা দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর ওদের জন্য একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা ছিল, তো সেটা দিয়ে আমি বেরিয়েই পড়েছিলাম। আর এদিকে আমাদের এটা শেষ হওয়ার পরে আমাদের যে টেলার সেন্টার আছে সেখানে আর কি তোমার টিচার্স ডে সেলিব্রেশন হবে। তো সেখানটা আবার দেখে গেলাম, ওরা খুব রিকোয়েস্ট করছিল থাকার জন্য। তো থাকা হলো না, ওদের তরফ থেকে একটা গিফট ছিল সেটা দিল। আর ওরা খুব রিকোয়েস্ট করছিল, তো মেয়ের শরীরটা খারাপ না থাকলে থাকতাম হয়তো, আমারও ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই। তো তারপরে বাড়ি ফিরে গেলাম। তো এলাম বাড়ি, দাদা দিয়ে গেল। দাদা এমনিতে বলছে যে যখন তোমার অসুবিধা হবে বলবে না, দাদা দোকানটা আর কি খোলা থাকে, তো গাড়ি থাকে। বাট অন্যদিন তো অসুবিধা হয় না, আমি টোটোতেই চলে আসি, একটু দেরি হলে সমস্যা নেই। আর আজকে জ্বর বলে কত গিফট পেয়েছি, এগুলোর থেকে ওদের ভালোবাসাটা সব থেকে বড় পাওয়া। আগের বছরেও প্রচুর পেন পড়েছে, যেগুলো আমি লিখিয়ে দিই, জানি না আর কালি সরছে না। 2-1টা লেখার চেষ্টা করছি, আর কালি বসে গেছে, কারণ ইচ্ছে করে না গিফটের জিনিসটা মানে ভালো করে রেখে দিতে ইচ্ছে করে। এটা তো টেলার থেকে পেলাম, যেটা তোমরা জানো যে আমরা ইয়া টেলার সেন্টার খুলেছি, তো সেটাই। স্যার নেই, স্যারকে খুব মিস করছি। স্যারের জন্য অনেকে মানে আর কি পেন টেন নিয়ে এসেছিলো, তো সেগুলো দিলে অফিসে রাখা আছে। তো ইনশাল্লাহ পরের বার তো স্যার থাকবে, এবারে হয়তো কোনো কারণের জন্য নেই। তো দেখা যাক। আর মানে এই যেমন 8 ঘন্টা ধরে ঘুরে এলাম স্কুল থেকে, কলেজে যাওয়ার ইচ্ছা আছে, স্যারকে দেখা করে আসার। তো আমি আর আমার একটা বন্ধু যাবো। এখন আপাতত ক্যামেরাটা অফ রাখছি। ওষুধ দেওয়ার পরে মেয়ের জ্বরটাও একটু কমেছিল, আর একটু ঘুমিয়েও গেছিলো। তো তারপরে বন্ধুকে ফোন করলাম আর কি যাই, তো ও চলে এসেছিলো, বাসা পাড়াতেই ছিল আর কি, তো তাড়াতাড়ি চলে এসেছিলো। তো বললাম দেখ ভাই, আমি 15 মিনিটের জন্য এসে একটু তাড়াতাড়ি চালা, আর তাড়াতাড়ি বেরিয়ে পড়। তো আর কি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু পৌঁছে তো মানে কিছু করার নেই আর কি। স্যাররা অডিটোরিয়ামে প্রতিবারেই এটা হয়, কিন্তু প্রতিবারে ফাঁকা থাকি বলে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে বসে অডিটোরিয়ামে পারফরমেন্স দেখি, তারপরে স্যারদের সঙ্গে দেখা করে ফটো টটো তুলে গল্প টল্প করে তারপরে আসি।
তো আজকে যেহেতু সেই অপশন ছিল না, কারণ আজকে মেয়ের শরীর খারাপ, তো স্যারকে তাড়াতাড়ি করে ফোন করলাম। তো স্যার বললো যে প্রিন্সিপালের বক্তব্য চলছে, ওনারটা শেষ হোক তারপরে বেরোচ্ছে। তারপরে স্যাররা বেরোলো। আর এমনিতেও বেরোতে পারে না আর কি, স্যার একটু চাপেই থাকে যেহেতু চলে এসেছি আমরা, প্রোগ্রাম হয়। 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে এসেছি স্যার আমি বেরোলো। তো জানি না অডিটোরিয়ামে অনুষ্ঠান হচ্ছে কিনা। তো প্রতিবারে এই দিনে আমরা দুজনেই আসি, আগের বারেও এসেছিলাম আমি আর কলুতে। আর তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি, ওই না কয়েকটা বন্ধু থেকে যায়, তার মধ্যে এও একজন আর কি। তো টিচার্স ডেটা মানে কেউ আসুক না আসুক, আমরা দুজন মিলে স্যারকে এসে দেখা করে যায় আর কি। এখানে দেখো আমাদের কলেজের যে ক্যাম্পাস, সত্যি কথা বলতে এটা দেখলে মন জুড়িয়ে যায় আর কি। শীতকালে যখন একদম মানে আরও বেশি ফুল টুল ফোটে, ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো সব স্যাররা বেরিয়েছিল, আমি তো বেশি ক্লিপ নিতে পারিনি। তারপরে ফিরে গেলাম, ও রিম্পারাও গেছিলো, ওদের ব্যাচটা গেছিলো কয়েকজন। তো ফেরার সময় আমার সঙ্গেই ফিরে গেল, যেহেতু বাইকে জায়গা ছিল, তো ফিরে গেলাম। তো কলেজ থেকে এসে আর ভিডিওটা করা হয়নি। তো দেখ ওই আর কি আধ ঘন্টা 40 মিনিট অতক্ষণও লাগতো না, কারণ বা স্যাররা আর কি সবাই অডিটোরিয়ামে ঢুকে গেছিলো। মানে স্টুডেন্ট ইউনিয়ন থেকে আজকে আর কি স্টুডেন্ট ইউনিয়ন থেকে আজকে আর কি শিক্ষক দিবস পালন হয়। তো স্যারদের বেরোনোটা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়, তবুও ফোন করে আর কি, তবুও স্যাররা আর কি কিছুক্ষণের জন্য বেরোলো। আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর আজকে দিনে গেলে ওরকমই হয়, কিন্তু ওই এবার থেকে ভেবেছি হয়তো পরের দিন যাব, কারণ মানে খুব চাপাচাপি হয়ে যায় আর কি, স্যারদের সঙ্গে ভালো করে কথা হয় না, কিছু হয় না। কিন্তু ওই বেশি দেরি করে গেলে আবার মানে সেদিনে মানে যদি 5 তারিখে না যায় না, তাহলে মনে হয় যে বিয়ে ফুরিয়ে বাজনা হয়েছে। বাট আজকে কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য দেখা হলে একটা মানে মনের একটা আনন্দ আসে আর কি, আলাদাই একটা তৃপ্তি আসে। তো এইমাত্র প্রচণ্ড গভীর ঘুমিয়ে গেছিলাম, এইমাত্র উঠলাম। আসলে নামাজটাও হলো না আর কি, আর 5 মিনিট আছে মাগরিব হতে, হালকা হালকা মেঘও ডাকছে। যাই হোক ভিডিওটা এন্ড করবো। আর কয়েকটা কথা বলার আছে, যেহেতু আজকে দেখলে স্কুলেও গেছিলাম কিছুক্ষণের জন্য, হয়তো অনেকটা টাইমই থাকা হতো যদি মেয়ের কালকে ইঞ্জেকশন না হতো, জ্বর না থাকতো। কলেজেও তাও হয়তো খানিকটা থাকতে পারতাম অডিটোরিয়ামে বসে। আগের বছর অডিটোরিয়ামে বসে অনেকক্ষণ অনুষ্ঠান দেখেছি, হয়তো এবছর বসে অনুষ্ঠান দেখা হতো না, কিন্তু হয়তো খানিকক্ষণ থাকা হতো যদি মেয়ের জ্বর না থাকতো। ওর জ্বরটা এখন অনেকটা আলহামদুলিল্লাহ ছেড়েছে, মানে একদম ঠিকঠাকই হয়ে গেছে বলতে পারো। যেহেতু কালকে হয়েছে, আজকে মোটামুটি ঠিক হয়ে যাবে। পাটা একটু ব্যথা আছে, বাট ও নিজের মতো এখন নাড়াচাড়া করতে পারছে আর কি। তো অনেকে আছে এরকম ক্রিটিসাইজ করে যে মেয়েকে রেখে দিয়ে আর কি স্কুল চলে যায়, বা অনেক রকম কথা আর কি। অনেকে আছে, কিছু জন, খুব বেশি জন জানি না, পিছনেও হয়তো যারা অল্প কয়েকজন ক্রিটিসাইজ করে, যাদের হয়তো আমি কয়েকটা শুনতে পেয়েছি বা কিছু। বাট আমি বিশ্বাস করো সেগুলোকে না ধার ধারি না। অনেকে আছে যারা আমাকে অ্যাপ্রিসিয়েটও করে যে আমি সব কিছু কীভাবে ব্যালেন্স করছি। হ্যাঁ, অনেক দিন আছে এরকম রাত জেগে, পুরো রাত জাগা হয়ে যায়, তারপরে সকালবেলা আমি স্কুল যাই। তো আমি ওই অ্যাপ্রিসিয়েটগুলোকে মনে রাখি, কে পেছনে ক্রিটিসাইজ করছে আমি সেগুলোকে মনে রাখি না। আমার বাচ্চা, আমি খুব ভালো বুঝি কোনটাতে সুবিধা হবে কোনটাতে অসুবিধা হবে। আমি আর ক্ষতি করে কিছু করছি না। আর সত্যি কথা বলতে জীবনে সব কিছু ব্যালেন্স করে চলাই মানে সব কিছুকে নিয়ে চলাই তো জীবন। আর আমি সেগুলোকে প্রত্যেকটাকে ব্যালেন্স করছি। যেমন আমি আমার কাজকে ব্যালেন্স করছি, আমি আমার বাচ্চাকেও দেখছি। আমি সপ্তাহে 2 দিন শ্বশুরবাড়িও যাই। এখন আমার সপ্তাহে 7 দিন ওখানে প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ কি বলো তো, দায়িত্ব যখন আমার ওখানে পুরোপুরি দায়িত্ব আসবে আমি সেটাও পালন করব। তো আমার যেখানে যেটা দরকার, আমার মনে হয় আমি জীবনে সব কিছু মানে আর কি ব্যালেন্স করেই চলছি। তো লোকে কী বললো সেসব আমি কান দিচ্ছি না আর কি, কান দিও না। যারা ওই যে বললাম, যারা অ্যাপ্রিসিয়েট করে তাদের কথাগুলো মনে রেখেই চলি। অনেকে বলে তুই ভীষণ শক্ত, তো বেশ সব কিছু খুব ভালো ব্যালেন্স করছিস, তো বাহ তোর ক্ষমতা আছে বটে। তো এগুলোকে মনে রেখেই চলছি আর কি। আর ওগুলোই মনে রাখি। কাছের মানুষ যেমন মা, সত্যি কথা বলতে সবাই তো সাপোর্ট করে, কিন্তু মা সত্যি কথা বলতে ভীষণ, মা তো মানে নিজে সাপোর্ট তো করে, মায়ের নিজেও যেহেতু মেয়েকে দেখছে, তো মায়ের সাপোর্টটা সব থেকে বেশি আছে। মানে মায়ের সাপোর্ট না থাকলে হয়তো এত কিছু ম্যানেজ করাই হতো না। তো ওটাই আর কি, কাছের কিছু মানুষ সাপোর্ট করলেই হবে, কে কী বলছে সবে নাক গলালে হবে না। চলো, 1 ঠোক 2 ঠোক বৃষ্টি পড়তে শুরু হয়েছে, আর জাস্ট মাগরিবের আজান দেবে। তো ভিডিওটা এখানেই এন্ড করবো। সকলকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমার প্রতিটা শিক্ষক বা
সকল শিক্ষককে আমার অনেক অনেক ভালোবাসা। প্রফেশনটা সত্যি কথা বলতে সব থেকে ঊর্ধ্বে, এটা একটা ভীষণ সম্মানের একটা প্রফেশন, যেখানে সত্যি কথা বলতে অনেক দায়িত্বও থাকে। আমাদের মনে হয় যে বাচ্চার স্কুলে, মানে আমি বাচ্চার স্কুলে কাজ করি, হয় না স্কুলে তোমার বাড়ির যেমন ভিতটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো আমরা ভিতটাকে গড়ি আর কি। তো মানে বাচ্চা বয়সে একটা মানুষকে তৈরি করাটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট কাজ। আর তো সেটা আমরা করি আর কি। আর ওদের ভালোবাসাটাও খুব ভালো পাওয়া যায়, একদম নিঃস্বার্থ ভালোবাসা, তো সেটাও আমরাই পাই আর কি। তো আমি তো ভীষণ হ্যাপি এই প্রফেশনে থেকে। ব্যাস, চলো টাটা, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আল্লাহ হাফিজ, ভালো থেকো।